আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো 44 ইঞ্চি বডির কামিজের প্যান্ট কাটিং সালোয়ার কিভাবে তৈরি করবেন। তো দেখেন, আমরা প্যান্ট কাটিং সালোয়ার তৈরি করি। যারা একটু স্বাস্থ্যবান, যারা একটু মোটা, তাদের সালোয়ার তৈরি করতে গেলে আমাদের কিন্তু অনেক সমস্যা হয়ে থাকে। এই ভিডিওতে আলোচনা করব, অবশ্যই আপনারা ভিডিওটা খেয়াল করুন। সবার প্রথমে আমাদের এই সাইডগুলো সেলাই করে নিতে হবে। তো আমি সবার প্রথমে সাইডগুলো সেলাই করে নেব। তো দেখেন, এইভাবে সাইডগুলো সেলাই করে নেওয়ার পর এখন আমাদের সাইডের উপর দিয়ে চাপ সেলাই দিয়ে দিতে হবে। তো দেখেন, আমরা চাপ সেলাই দিয়ে দেব। চাপ সেলাই দেওয়ার পর আমাদের নিচ সেলাই করে নিতে হবে। 2 ইঞ্চি চওড়া করে নিচটা সেলাই করব। তো দেখেন আমি কিভাবে সেলাই করি, অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন ভিডিওটা। সবার প্রথমে আমরা 1/2 ইঞ্চি পরিমাণ একটা ভাঙা দেব। এইভাবে এইভাবে 1/2 ইঞ্চি পরিমাণ একটা ভাঙা দেওয়ার পর আবার 2 ইঞ্চি চওড়া করে আরেকটা ভাঙা দেব। তো দেখেন, এইভাবে ভাঙা দেওয়ার পর আমরা সাইড দিয়ে সেলাই করে নেব। নিচেও কিন্তু আমাদের ডবল সেলাই দিতে হবে। তো আমরা চাপ সেলাই করে ডবল সেলাই দিয়ে দেব। তাহলে দেখেন, আমাদের নিচ সেলাই কিন্তু হয়ে গেল, তাই না? তারপর এখন আমরা সাইডগুলো সেলাই করে নিব। তো আমরা এইভাবে দিব। এভাবে আমরা নিচটাকে মাপ দিব। মাপ দিয়ে যতটুকু আমাদের রাখার প্রয়োজন আমরা রেখে সাইডগুলো সেলাই করে নেব। তো অবশ্যই মাপ দিয়ে দেখে যতটুকু রাখবেন অতটুকু রেখে বাকিটা উপর দিয়ে সেলাই করে নিতে হবে। তো দেখেন, আমি অনুমানিক 13 ইঞ্চি রেখে সেলাই করে নিচ্ছি। তারপর এই পাটটা আমরা উল্টিয়ে নিব। উল্টিয়ে সুন্দর করে নখ দিয়ে ভেঙে নেব। তো আমরা এখন হাইটা জয়েন দেব। তো হাইটা কিভাবে জয়েন দেই অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। ওকে, দেখেন এখানে একটা পার্ট রেখেছি, তো আরেকটা পার্ট এটার উপরে রাখবো। এই দেখেন, এইখানে মোট সালোয়ারের 2টা পার্টি আমি রেখেছি। 2টা পার্ট রেখে সমান করে নেব। এই দেখেন, এই যে এটা হচ্ছে আমাদের হাইটা। তো আমরা কি করব, উপর থেকে একটা পার্ট বাদ দিব এইভাবে, আবার নিচ থেকে আরেকটা পার্ট এভাবে বাদ দিব। বাদ দেওয়ার পর এখানে কিন্তু 2টা পার্ট আছে। তো 2টা পার্ট ধরে আমরা সেলাই করব। এই দেখেন, 2টা পার্ট ধরে আমরা মার্জিন বরাবর সেলাই করে নেব। তারপর দেখেন, এইখানে আমরা হাইটা যখনই সেলাই করব আমাদের 2টা কিন্তু মিলাইয়া সেলাই করতে হবে। তো আমরা 2টা জয়েন একসাথে মিলিয়ে নিব। এই যে এইভাবে মিলিয়ে সেলাই করে নেব। তারপর দেখেন, এই যে আমরা হাইটা কিন্তু সেলাই করে নিলাম। এখন এই দেখেন, আমাদের হাই সেলাই ওকে হয়ে গেছে। তো এখন আমাদের উপরে রাবার লাগাতে হবে। তো দেখেন, আমরা যখনই রাবার লাগাই যখন আমরা একটু জামার বডি একটু বেশি, যারা একটু মোটা স্বাস্থ্যবান, তাদের রাবার লাগানোর সময় আমরা অনেককে ভুল করি।
আমরা অনেক সময় রাবার একটু কম দিয়ে ফেলি বা অনেক সময় একটু বেশি দিয়ে দেই, সঠিকভাবে বুঝতে পারি না কতটুক বডি হলে কতটুক রাবার লাগাবো। তো এখানে আমি সঠিক নিয়মে বলে দেব কতটুক বডি হলে আপনারা কতটুক রাবার লাগাবেন। তো দেখেন এই সালোয়ারটা আমি যার জন্য বানাবো তার জামার বডি হচ্ছে 44। তো আমরা যখনই 44, 45, 46 বডির জন্য সালোয়ারের রাবার কাটবো, আমাদের এখানে রাবার কাটতে হবে মোট 26 ইঞ্চি থেকে 26.5 কি 27 ইঞ্চি কাটিয়ে নেবেন। এর কম যদি রাবার কাটেন আপনারা তাহলে কিন্তু রাবারটা অনেক টাইট হয়ে যাবে। আবার 27 ইঞ্চির একটু বেশি কাটলে রাবারটা কিন্তু আপনাদের লুজ হয়ে যাবে, তাহলে কি হবে, আপনাদের সালোয়ারের সমস্যা হবে। তো অবশ্যই আপনাদের এখানে 26 থেকে 27 ইঞ্চির মধ্যে রাবার কেটে নিতে হবে। তো দেখেন আমি এখানে 26 ইঞ্চি রাবার কেটে নিচ্ছি। এই দেখেন আমি আপনাদের সামনেই কাটছি যাতে আপনারা দেখে বুঝতে পারেন। এই দেখেন আমি 27 ইঞ্চি মোট রাবার কেটে নেব। আমি এখানে 26 ইঞ্চি রাবার কেটে নিচ্ছি দেখেন, তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন যে কতটুকু রাবার নিলে সালোয়ারটা অ্যাকুরেট ফিটিং হবে। তো দেখেন এইভাবে নিয়ে আমি কেটে নিচ্ছি এখানে। তো দেখেন কেটে নেওয়ার পর রাবারটা এইভাবে আমরা জয়েন দিয়ে আটকিয়ে নেব। তো দেখেন এইভাবে আটকিয়ে নিলাম, এই যে রাবারটা আমাদের। আমরা কিন্তু রাবারটা এইভাবে নিয়ে নেব। তারপর এখন কি করব, আমরা এখানে বডিতে রাবারটা লাগাবো। তো দেখেন এখানে মোট রাবারের জন্য 2.5 ইঞ্চি কাপড় এক্সট্রা রাখা আছে। তো আমরা কি করব, প্রথমে 1/2 ইঞ্চি পরিমাণ ভাঙা দিয়ে একটা সেলাই দিয়ে নেব। তো দেখেন আমরা একটা সেলাই দিয়ে নিয়েছি, তারপরে আমরা রাবারটাকে এইভাবে রাখবো। তো দেখেন এই যে মার্জিন বরাবর রাবারটা এইভাবে রাখবো। রাখার পর এইভাবে কাপড়টা ভেঙে আমরা এই পাশ দিয়ে একটা সেলাই দিয়ে নেব। এই সেলাইটা দিবেন এমনভাবে দিবেন যাতে রাবারের উপর সেলাইটা না উঠে, যেন রাবারের সাইড দিয়ে চলে যায়। তো এই দেখেন এইভাবে আপনারা রাবারটা ধরে সেলাই দিতে হবে। এখানে যদি আপনাদের রাবার কম হয়ে যায় তাহলে এইভাবে টান দিয়ে রাবার বের করে নেবেন। তো দেখেন এই যে এইভাবে আমি টান দিয়ে রাবার বের করে নিচ্ছি। তো দেখেন এইভাবে রাবারটা আটকিয়ে নেওয়ার পর আমরা কাপড়টা সব জায়গায় সমান করে নেব এইভাবে। কারণ এইভাবে নিতে হবে, কারণ রাবারটা যাতে সব জায়গায় সমানভাবে থাকে, তাই না। তারপরে আমরা এইভাবে আবার টান দিয়ে দেখব যে কোনো জায়গায় রাবারটা বেশি পড়েছে কিনা। তো দেখেন রাবারটা সব জায়গায় এক মাপে আছে। তো আমরা এখন কি করব, এই রাবারের মাঝখান দিয়ে আরেকটা সেলাই দিয়ে দেব। এই মাঝখান দিয়ে আরেকটা সেলাই দিলে আমাদের রাবার লাগানো ওকে হয়ে যাবে। তো দেখেন এইভাবে আমরা এখান থেকে ধরবো, ধরে মাঝখান দিয়ে জাস্ট একটা সেলাই দিয়ে দেব। এই যে এইভাবে টান দিয়ে সেলাইটা আমাদের করতে হবে। এই যে দেখেন দেখেন রাবারটা লাগানোর পর আপনারা হাত দিয়ে রাবারটাকে সমান করে নেবেন। তাহলে দেখেন খুব সহজ নিয়মে কিন্তু আমরা রাবারটা লাগিয়ে নিলাম। আশা করি এইভাবে ভিডিও দেখে আপনারা খুব সহজেই রাবার
লাগিয়ে নিতে পারবেন এবং প্যান্ট কাটিং সালোয়ার খুব সহজ নিয়মে সেলাই করে নিতে পারবেন। এই দেখেন আমি খুব সহজ নিয়মে সেলাই করে দেখাইলাম। তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই সবাই ভালো থাকবেন।